জয় হিন্দ, জয় ভারত। ডাব্লিউবি সমান গাইড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে তোমাদের জন্য বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আছে, তাই ক্লাসটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হলো, কোন রাজ্য সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চল সরকার মহিলা সমৃদ্ধি যোজনা চালু করেছে? কোন রাজ্য সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চল সরকার মহিলা সমৃদ্ধি যোজনা চালু করছেন? মনে রাখবেন, দিল্লির সরকার। তাহলে অপশন এ অ্যান্সারটি রাইট। ডিটেলসে দেখে নাও। দিল্লির সরকার আন্তর্জাতিক নারী দিবসে মহিলা সমৃদ্ধি যোজনা অনুমোদন করেছে। এটি 21 থেকে 60 বছর বয়সী দুর্বল অর্থনীতি শ্রেণীর মহিলাদের প্রতি মাসে 2,500 টাকা প্রদান করে, যাদের বার্ষিক 3 লক্ষ টাকা পর্যন্ত আয় হয়। এই যোজনার লক্ষ্য হল আর্থিক সহায়তা এবং স্বকর্মসংস্থার সুযোগ দিয়ে নারীদের ক্ষমতায়ন করা। এর বিভিন্ন রূপ রয়েছে, যার মধ্যে রয়েছে মাসিক ভাতা, ক্ষুদ্র উদ্যোগের জন্য ভর্তুকিযুক্ত ঋণ এবং বৃত্তিমূলক প্রশিক্ষণ। এই যোজনাটি মহিলাদের স্থিতিশীল আয় অর্জনে সহায়তা করার জন্য এবং তাদের পরিবারের কল্যাণে অবদান রাখার জন্য তৈরি করা হয়েছে। পরের প্রশ্ন দেখো কী আছে, কোন দেশ রিসেন্ট ক্লাস্টার বোমা নিষিদ্ধকরণ কনভেনশন ত্যাগ করেছে? কোন দেশ রিসেন্ট ক্লাস্টার বোমা নিষিদ্ধকরণ কনভেনশন ত্যাগ করেছে? মনে রাখবেন, লিথুয়ানিয়া। তাহলে অপশন সি অ্যান্সারটি রাইট। কেন ত্যাগ করেছে ডিটেলস দেখে নাও। রাশিয়ার নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে লিথুয়ানিয়া ক্লাস্টার বোমা সংক্রান্ত কনভেনশন থেকে বেরিয়ে গেছে, যার ফলে মানবাধিকার গোষ্ঠীগুলির সমালোচনার মুখে পড়েছে। ক্লাস্টার বোমা সংক্রান্ত কনভেনশন ক্লাস্টার বোমার ব্যবহার, উৎপাদন এবং স্থানান্তর এবং মজুদ নিষিদ্ধ করে। পরের প্রশ্ন দেখো কী আছে, কোন সংস্থা একটি প্রজন্মে উচ্চ আয়ের অর্থনীতিতে পরিণত হওয়া শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করছে? কোন সংস্থা একটি প্রজন্মের উচ্চ আয়ের অর্থনীতিতে পরিণত হওয়া শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করছে? মনে রাখবেন, বিশ্বব্যাংক। তাহলে অপশন এ অ্যান্সারটি রাইট। ডিটেলস দেখে নাও। বিশ্বব্যাংক বলছে, উচ্চ আয়ের মর্যাদা পেতে হলে 2047 সাল পর্যন্ত ভারতকে বার্ষিক 7.8% হারে প্রবৃদ্ধি অর্জন করতে হবে। বিশ্বব্যাংক একটি প্রজন্মে উচ্চ আয়ের অর্থনীতিতে পরিণত হওয়া শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করছে। পরের প্রশ্ন দেখো কী আছে, কোন প্রতিষ্ঠান গুরুতর অসুস্থ অকাল জন্মগ্রহণকারী শিশুদের জন্য পায়দু নামে একটি মানবদুধ ব্যাংক চালু করেছে? কোন প্রতিষ্ঠান গুরুতর অসুস্থ অকাল জন্মগ্রহণকারী শিশুদের জন্য পায়দু নামে একটি মানবদুধ ব্যাংক চালু করেছে? মনে রাখবেন, এইমস, নতুন দিল্লি। তাহলে অপশন বি অ্যান্সারটি রাইট। ডিটেলস দেখে নাও। এইমস এনআইসিতে গুরুতর অসুস্থ অকাল জন্মগ্রহণকারী শিশুদের জন্য পায়দু নামে একটি মানবদুধ ব্যাংক চালু করেছে। পায়দু হলো নয়াদিল্লি এইমস একটি দুধ ব্যাংক এবং স্তন্যপান ব্যবস্থাপনা কেন্দ্র। এটি অকাল জন্মগ্রহণকারী এবং অসুস্থ নবজাতকের জন্য পাস্তুরিত দাতা দুধ সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ এবং সংরক্ষণ করে। পরের প্রশ্ন দেখে নাও। 2025 সালে মার্চ মাসে ইয়ামান্দোর্সি কোন দেশের নতুন রাষ্ট্রপতি হন? ইয়ামান্দোর্সি কোন দেশের নতুন রাষ্ট্রপতি হন? মনে রাখবেন, উরুগুয়ে। তাহলে অপশন ডি অ্যান্সারটি রাইট। ডিটেলস দেখে নাও। ইয়ামান্দোর্সি 1 মার্চ 2025 তারিখে উরুগুয়ের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। তার বিজয় 5 বছরের রক্ষণশীল শাসনের পর বামপন্থী ভোট ফ্রন্ট জোটের প্রবর্তনকে চিহ্নিত করে। সুরিনামের পর উরুগুয়ে দক্ষিণ আমেরিকার দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ। উরুগুয়ে হচ্ছে দক্ষিণ আমেরিকার দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ। এর সীমানা ব্রাজিল উত্তর এবং আর্জেন্টিনা পশ্চিমের সাথে এবং আটলান্টিক মহাসাগরের পূর্ব সাথে সমুদ্র সীমানা রয়েছে। পরের প্রশ্ন দেখো কী আছে, কোন ভারতীয় টেলিকম কোম্পানি স্পেস এক্সের সাথে উচ্চগতি ইন্টারনেটের জন্য একটি চুক্তি সই করেছে? কোন ভারতীয় টেলিকম কোম্পানি স্পেস এক্সের সাথে উচ্চগতি ইন্টারনেটের জন্য চুক্তি সই করেছে? মনে রাখবেন, এয়ারটেল কোম্পানি। তাহলে অপশন বি অ্যান্সারটি রাইট। ডিটেলস দেখে নাও। এয়ারটেল ভারতের স্টারলিংকের উচ্চগতি স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করার জন্য স্পেস এক্সের সাথে একটি বড় চুক্তি সই করেছে। এটি ভারতের প্রথম এমন চুক্তি এবং এটি স্পেস এক্সের স্টারলিংক
অপারেশনগুলির জন্য একটি নিয়ন্ত্রক অনুমোদনের উপর নির্ভরশীল। পরের প্রশ্ন দেখো কি আছে, সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী মোদী কোন দেশের সর্বোচ্চ নাগরিক পুরস্কারে সম্মানিত হন? খুবই ভালো প্রশ্ন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই খাতায় নোট করবে, এটা রেলে অবশ্যই প্রশ্নটা আসবে। সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী মোদী কোন দেশের সর্বোচ্চ নাগরিক পুরস্কারে সম্মানিত হন? মনে রাখবেন মাউরিশিয়াস। প্রধানমন্ত্রী মোদী কোন দেশের সর্বোচ্চ নাগরিক পুরস্কারে সম্মানিত হন? মাউরিশিয়াস। তাহলে অপশন ডি অ্যান্সারটি রাইট। ডিটেলস দেখে নাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি মাউরিশিয়াসের সর্বোচ্চ নাগরিক পুরস্কারে সম্মানিত হয়েছেন, যা তাকে এই সম্মান লাভকারী প্রথম ভারতীয় করে তুলেছে। মাউরিশিয়াসে তার রাষ্ট্রীয় সফরের সময় তাকে গ্র্যান্ড কমান্ডার অব দ্য অর্ডার অব দ্য স্টার অ্যান্ড কিউ অব দ্য ইন্ডিয়ান ওশান পুরস্কারে ভূষিত করা হয়। খুবই ভালো প্রশ্ন ছিল। পরের প্রশ্ন দেখো কি আছে, ভারতীয় ব্যাংক অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও হিসেবে কে দায়িত্ব গ্রহণ করছেন? ভারতীয় ব্যাংক অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী কর্তা সিইও হিসেবে কে দায়িত্ব গ্রহণ করছেন? মনে রাখবেন আতুল কুমার গোয়েল। তাহলে অপশন ডি অ্যান্সারটি রাইট। পরের প্রশ্ন দেখো কি আছে, সূর্যনগর অভয়ারণ্যটি রিসেন্ট খবরে শিরোনাম ছিল, এটি কোন রাজ্যে অবস্থিত? মনে রাখবেন রাজস্থান। তাহলে অপশন সি অ্যান্সারটি রাইট। ডিটেলস দেখে নাও। রিসেন্ট রাজস্থানের উদয়পুর সূর্যনগরে অভয়ারণ্যটি 50 হেক্টর এলাকা জুড়ে একটি বন্য অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে। এই অভয়ারণ্যটি আরাবল্লী পর্বতমালার অংশ এবং এর পরিমাণ 5.19 বর্গ কিলোমিটার। এটি সূর্যনগর দুর্গের কাছে অবস্থিত, যা 1874 সালে মেওয়ার রাজা মহারানা সজ্জন সিং দ্বারা নির্মিত হয়। পরের প্রশ্ন কী আছে, প্রতি বছর কোন দিনটি আন্তর্জাতিক মহিলা বিচারক দিবস হিসেবে পালিত হয়? প্রতি বছর কোন দিনটি আন্তর্জাতিক মহিলা বিচারক দিবস হিসেবে পালিত হয়? মনে রাখবেন 10ই মার্চ। আর 8ই মার্চ হচ্ছে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। তাহলে আন্তর্জাতিক মহিলা দিবস হয় 8ই মার্চ। আর 13ই ফেব্রুয়ারি হয় ভারতীয় ওমেন ডে। ঠিক আছে, বুঝতে পারলাম। ডিটেলস দেখে নাও। বিচার বিভাগে নারীদের অবদানে স্বীকৃত স্বরূপ প্রতি বছর 10ই মার্চ আন্তর্জাতিক নারী বিচারক দিবস পালিত হয়। 2021 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক প্রতিষ্ঠিত এটি প্রথম বিশ্বব্যাপী 2022 সালে পালিত হয়। এই ছিল আজ গুরুত্বপূর্ণ ক্লাসটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, এবং যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং এই পিডিএফটা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রামে পেয়ে যাবে। এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। ততক্ষণে সময় সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।